গৌতম সাহেবকে আমরা মঞ্চে পেয়ে গেছি। আর এখানেই আমাদের প্রথম গোল। আর রিয়াল মাদ্রিদ আজকে আর এখানে সমান খেলা দেখতে পেলাম। খেলা ইকুয়ালাইজার ফিরে আসছে। ইয়েস, ইকুয়ালাইজার ফ্রি। 1-0 খেলা জমিয়ে দিয়েছেন আজকে এখানে ইন্টার মিলান ক্লাব অলসো, যেখানে রিয়াল সমতায় ফিরল টিম। জোর কদমে পা রেখেছিলেন ঠিক হাফ টাইমের আগে। আপনারা যে যেখানে বসে আছেন, যে যেখানে অবস্থান করে আছেন সেখানে থাকবেন। আমরা আবার কিন্তু 2-1 ব্যবধানে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। কথা বলতেই হাসান আবার এগিয়ে গেল। আবার এক উচ্ছ্বাস রিয়াল মাদ্রিদ মঞ্চে। ধন্যবাদ দাদা। যা দেখছি বিশ্বমানের একটা গোল করলো। অ্যাটাকিং মোডে আর দর্শকরাও এখন রেফারি কি বলছেন? বিশ্বমানের ভলেন্টিয়ারদের কাছে অনুরোধ, মেন রোড থেকে ফিল্ডে আসার রাস্তায় বাইক বা 4 চাকার গাড়ি রাস্তার মধ্যে আছে, সেগুলোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা। স্বাগত জানাই আজকের খেলার দুই টিমকে, রিয়াল মাদ্রিদ মথুরাপুর এবং আজকে ইন্টার মিলান শোভানগর। ম্যাচ অফিসিয়াল রেফারি আমাদের মাঠে নেমেছে, চারিদিক থেকে হাততালি হবে। শুরু হতে যাচ্ছে এমএলএ কাপের দ্বিতীয় দিনের ম্যাচ। ইন্টার মিলান বনাম রিয়াল মাদ্রিদ। শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের ম্যাচ। আমাদের কিক অফ হয়ে গেছে। খেলার শুরুতেই দুই নীল মেরুন জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিপক্ষকে চেঁচে নিচ্ছে কার কত ভার। অরেঞ্জ ভারে ভারে কে এগিয়েছে তারা ইন্টার মিলান ক্লাব ফ্যান ক্লাবকে। আর খেলা আমাদের শুরু হয়েছে। আমরা আমাদের এই মঞ্চে মাঠের দক্ষিণ থেকে উত্তর দিকে অ্যাটাক করছে টিম রিয়াল মাদ্রিদ, আর উত্তর থেকে দক্ষিণ দিকে অ্যাটাক করছে টিম ইন্টার মিলান। ভাই বলছি যে ভাই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ফ্যান ওদের তো বার্সেলোনা আছে না, রিয়াল মাদ্রিদ আছে। রিয়াল মাদ্রিদ জার্সি থাকবে। আমরা আজকের এই মঞ্চে অতিথিদেরকে বরণ করে নেব। প্রথমেই মুকুলদা একটু মঞ্চে আসবে। গুড প্লেস, ফাঁকা। অফসাইড ছিল চেনাটা, ওই জন্য ঠিক করেছে। মাঝে উপস্থিত আছে প্রধান নূরপুর অঞ্চল মুকুন্দ সরকার।
আমরা এই মঞ্চে পেয়ে গেছি আমাদের প্রাক্তন ফুটবলার তথা শিক্ষক লালবাথানি হাই স্কুল মানিক প্রসাদ স্যারকে বরণ করে নেওয়ার জন্য আবেদন করছি। গৌতম সাহেবকে আমরা মঞ্চে পেয়ে গেছি। আর এখানেই আমাদের প্রথম গোল। আর রিয়াল মাদ্রিদ আজকে উন্মাদনার ঝড় দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদ ফ্যান ক্লাবের মঞ্চে। প্রথমার্ধের শুরুতে গোলকিপারের একটা বাজে মিস্টেকে ওনাকে বরণ করে নিচ্ছি। রিয়াল মাদ্রিদ 1-0 গোলে এগিয়ে গেল। খুব বাজে একটা ভুল গোলকিপারের। দেখার বিষয় ইন্টার মিলান কামব্যাক করতে পারে কি পারে না। জমে উঠবে লড়াই, আশা করি আরো। আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের ফায়াজ আহমেদ খান, বিশিষ্ট সমাজসেবী, ওনাকে বরণ করে নেওয়ার জন্য আবেদন করছি। সুন্দর আক্রমণ, আবার লম্বা একটা বল। আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমিনা খাতুন, ওনাকে এখানে একটু নিয়ে নেবে ছবিটা। ভলেন্টিয়ার বলটা এবারে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন রবিউল সাহেবের শিক্ষিকা সাবিনা ইয়াসমিন। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছে খেলা। একবার রিয়াল মাদ্রিদ, একবার ইন্টার মিলান, দুই টিমই মানে আক্রমণের পর আক্রমণ করছে। প্রথমার্ধের শুরুতেই রিয়াল মাদ্রিদ গোলকিপারের একটা বাজে ভুলে 1-0 গোলে এগিয়ে গেছে। শহীদুল হক, বিশিষ্ট শিক্ষক, শহীদুল হককে বরণ করার জন্য আবেদন করছি। আছেন আমাদের প্রাক্তন প্রধান শেখ সুকিত, বরণ করার জন্য আবেদন করছি। ও সুযোগ রয়েছে ইন্টার মিলানের কাছে, অফসাইড। বেতাব গ্রাম পঞ্চায়েত রাজু রয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার, জাহুরকে বরণ করে নাও। সুন্দর একটা সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। আচ্ছা, মুন্না আমাদের মাঝে উপস্থিত হয়েছে। দলনেতা মোহাম্মদ আসিরউদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়। তাজরুল ওই মাঝখানে ঢুকে দাও তো আসিরউদ্দিন। বস। হ্যাঁ, আব্দুল্লাহকে একটু বরণ করার জন্য আবেদন করব। কই আব্দুল্লাহ কই? আর এখানে সমান সমান খেলা দেখতে পেলাম। খেলা ইকুয়ালাইজার ফিরে আসছে। ইয়েস, ইকুয়ালাইজার ফ্রি। 1-1 খেলা জমিয়ে দিয়েছেন আজকে এখানে ইন্টার মিলান ক্লাব অলসো, যেখানে রিয়াল সমতায় ফিরল টিম। জোর কদমে পা রেখেছিলেন ঠিক হাফ টাইমের আগে। জবাব দিয়ে শুরুতেই ইন্টার মিলান ক্লাব ফ্যান ক্লাব তার যোগ্য জবাব দিয়েছেন। আর 1-1 গোলে দুই পক্ষ এখন পর্যন্ত সমান। এই হাড্ডাহাড্ডি লড়াই আমরা সরাসরি দেখতে পাচ্ছি নূরপুরের মাঠ থেকে।
আমাদের টুর্নামেন্ট কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ। মুন্নাকে বলবো তোমরা মাঠের পূর্ব প্রান্তেই থেকো। রিপিট করছি, আমাদের রেফারি অ্যাসোসিয়েশন যা ডিসিশন দেবে সেটাই ফাইনাল। কোনো রকম পরিবর্তন, কোনো রকম কথা এন্টারটেইন করা হবে না। হ্যাঁ খেলেছে খেলোয়াড় আছে এইখানেই আছে। चैनल का नाम क्या है? ये साला बोल्टो लेना रे क्या कर रहा रे? कौन सी बोल जीत गई? वो गोल की दे बोल दे लाइव देगा পাবলিক বলছে আমাদের জমি আছে, আমাদের জমির আলের ভেতরে ঢুকবেন না। চলো চলো চলো, এই যে জামি से बाहर निकालो। चलो ओए इतना तो जामी लेके कहाँ जाओगे? चलो चलो पीछे चलो। हाँ जर्सी पीछे। আগামীকালকে কিন্তু আপনাদের সাথে আমাদের দেখা দুর্দান্ত আগামীকাল 26 তারিখ পর্যন্ত উদযাপন কোনো ব্যাপার নেই, কিন্তু ডে আফটার টুমরো অর্থাৎ 27 তারিখ আমাদের সাথে একেবারে दे दे ढूंढना दे दिए नहीं मांगे गोल दे बाएं पौने चला होगा। ধন্যবাদ সবাইকে। छोटे पैर बाहर कर तो নাই আইছো দাগ আইছো নয়া দাগ। শুরু হতে যাচ্ছে সেকেন্ড হাফ। প্রথমার্ধের শেষে খেলা 1-1 সমতায় রয়েছে। দেখার বিষয় সেকেন্ড হাফে কেউ গোল দিয়ে তাদের নিট বাড়িয়ে নিতে পারে নাকি আমরা সরাসরি ট্রাইব্রেকার দেখতে পাবো। দেখবো লাস্ট অফ দি রেজাল্ট কি হয়। শুরু হতে যাচ্ছে সেকেন্ড হাফের খেলা। শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা। খেলার ফলাফল এখনো 1-1। রিয়াল মাদ্রিদ 1 ইন্টার মিলান 1। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ ব্ল্যাক জার্সিতে ইন্টার মিলান ফ্যান ক্লাব আর মেরুন নীল জার্সিতে রয়েছে রিয়াল মাদ্রিদ। দুই টিমই আক্রমণ প্রতি আক্রমণে। रिक्वेस्ट है आज मैं आपके सामने आपका दोस्त लाइव कमेंट्री करने के लिए फील्ड में। अब ये 6 नंबर प्लेयर के पास इंटर मिलान, लेकिन सीधा बॉल वापस
यहाँ पर कोशिश दोनों टीम की रहेगी, क्योंकि एक एक गोल से दोनों अपना जगह बनाए हुए रखे हुए। और ये दूसरा हाफ जो है, ये दर्शक चारों तरफ काफी उम्मीद लगाए किस तरह गोल होता है, और प्लेयर्स में उत्तेजना। दोनों टीम सेट अपने हिसाब से तैयार है, और दोनों की कोशिश ये रहेगी कि अपना दबदबा बरकरार रखे। इंटर मिलान डिफेंसिव अच्छा खेल रहे हैं, और यहाँ से उनके पैर में बॉल सीधा 9 नंबर जर्सी से आगे 7 नंबर जर्सी, और यहाँ पर कोशिश ये रहेगी, लेकिन रियल मैड्रिड के जो प्लेयर हैं वो अपना बेहतरीन डिफेंस दिखाते हुए बॉल को पास। ओए भाई ओए, এবারে অ্যাটাকে কিন্তু ইন্টার মিলান ফ্যান ক্লাব, কিন্তু ডিফেন্স লাইনে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে ফিরে এলো তারা মাঝমাঠে। শটটা হলো না। যদি খেলা টাই ব্রেকার পর্যন্ত গড়ায়, তো আপনারা যে যেখানে বসে আছেন, যে যেখানে অবস্থান করে আছেন, সেখানে থাকবেন। अभी लोग इधर का बॉल नहीं करते हो, बाहर खेलते हो, इधर खेलो ना, भगवान को खेलो ना, स्टार्ट। खेला टाइम ना तुम हमको हमारे बलवान दादा एक सरो दादा चल भाग दौड़ और दौड़ो भाई दौड़ो दौड़ अपना पूरा पे गिरा
हाथ दे के रहने से ना चिल्लावे को तब ना इतने नहीं सुना ईटा उड़ा नहीं तो फिर गोल की करा जाएगा टाइम से सो 14 नंबर और 10 नंबर जो खटके थे चल मार दे आउटलाइन क्लियर करो जी कहो बीच में बाराम भाभी रुक हां कम आपने चिल्ला रहा है मारी कर रहा गाली কিন্তু ঢুকবেন না আপনারাও দর্শক সুলভ মনোভাব রাখুন তাহলে খেলাটা কিন্তু আমরা সুষ্ঠুভাবে উপভোগ করতে পারবো রেফারি লাইন্সম্যান যেখানে ঘোরাফেরা করছে ওখানে কিন্তু কেউ ঢুকবেন না অযথা আউটলাইন থেকে সবাই বাইরে থাকার চেষ্টা করুন আপনাদের কাছে বিশেষ অনুরোধ মাঠের চারিদিকে সুষ্ঠুভাবে খেলা করার সুব্যবস্থা করবেন पीछा चोरा है कि अच्छा ना लेकिन वही मिस कर दी गोल इतना फर्स्ट क्लास गोल बना के दिया हमारा ऐसा लगे ना আউটলাইনটা ক্লিয়ার করেন যে যেখানে দাঁড়িয়ে আছেন আপনারা কিন্তু চারিদিকে ওইভাবেই দাঁড়িয়ে থাকবেন খেলা যদি টাই ব্রেকারে গড়ায় দর্শকবৃন্দের কাছে অনুরোধ টাই ব্রেকার দেখার জন্য আপনারা কিন্তু মাঠে প্রবেশ করবেন না ইনকেস যদি টাই ব্রেকারে গড়ায় একদম হাসান এখন তো খেলা শেষ হয়নি তাই বলা যাচ্ছে না যে যেখানে আছি সে কিন্তু আমরা সেখানেই দাঁড়িয়ে থাকবো তাই মাঠের সব প্রান্ত থেকেই তার ফলে কিন্তু আমরা টাই ব্রেকারটা দেখতে পারবো আর কেউ যদি রুলস ভাঙেন
ক্লাবের সদস্যরা কিন্তু সেটাকে কঠোরভাবে নেবে কিন্তু এখানে সময় খেলার ফলাফল 1-1 শুরু হতে যাচ্ছে ট্রাইব্রেকার।